রোজার মাস পড়েছে, কার ভালো লাগে বলেন কাজ করতে? তার ভিতরে যদি থাকে বাড়তি কাজ তাহলে তো আরও ভালো লাগে না। রোজার ভিতরে দেখেন আমার হাজব্যান্ড কি করেছে, সে কতগুলো মাছ নিয়ে আসছে। এখন এই মাছগুলো একা একা কাটা কি পসিবল বলেন? কিন্তু না, তারপরেও কাটতে হবে। তো এখানে আমি এই যে মাছগুলো কেটে নিচ্ছি। কেটে রাখার পর উনি বলছে দুটো বড় মাছ আছে, এগুলো বারবিকিউ করবে। ইফতারের আগ মুহূর্তে যদি এরকম বলে কি করা যায়? তো যাই হোক, খুবই তাড়াহুড়ো করছিলাম। আর এখানে এই যে মাছের বারবিকিউ করার জন্য ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছে। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আমাদের ওভেন থাকা সত্ত্বেও আমরা ফ্রাই প্যানে চড়িয়েছি। ঠিক যখন আমাদের এইগুলো করা শেষ হয়, আমরা যখন ঠিক আয়োজন করে বসি, তখন আমাদের ওভেনের দিকে চোখ যায় যে কি ব্যাপার, আমাদের না বাসায় ওভেন ছিল, আমরা কেন এত কষ্ট করে এই বারবিকিউটা মানে এই ফ্রাই প্যানে করতে গেলাম। ফ্রাই প্যানে করতে গিয়ে একটু মাছটা ভেঙে যায়, কিন্তু স্বাদ লাগে, কারণ যেহেতু রেডি মশলাটা যে থাকে রাঁধুনি বারবিকিউ মশলা, ওটা দেওয়া হয়েছে, বা আদারওয়াইজ আদা রসুন যাই হোক যত ধরনের মশলা সেটা মিক্স করে তারপর এটাকে মেখে আর কি বসানো হয়েছে। খারাপ লাগেনি, ভালোই লেগেছে। কিন্তু সমস্যা হয়েছে যে আমাদের ওভেন থাকা সত্ত্বেও আমরা মাছটা নষ্ট করে ফেলেছি। দেখতে যে একটা সৌন্দর্য, ওটা আসলে হয়নি। তো যাই হোক, এই তো সেই মশলা মাখাটা মাছে মাখিয়ে আর কি এভাবে দিচ্ছি এপিট এপিট করে। আর ওদিকে একদিকে আমার হাজব্যান্ড এই কাজটা করছে, এটা কিন্তু আমি করছি না, আমার হাজব্যান্ড করছে। আর একদিকে আমি ওখানে লুচি মানে রেডি করছি। মাছ যেহেতু বারবিকিউ করছি, লুচি না কিংবা রুটি কিংবা পরোটা না হলে ভালোই লাগে না, শুধু শুধু বারবিকিউ খেতে মজা নেই সেরকম। তো যাই হোক, এখন আমি এখানে লুচি করছি। আর এইভাবে ওই মাছটা যেহেতু ওই ফ্রাই প্যানটায় নষ্ট হয়ে গিয়েছে, তখন আমি এক পর্যায়ে বলি তুমি আরেকটু বেশি তেল দিয়ে তুমি আরেকটা ফ্রাই প্যানে দিই এই মাছটা তুমি এই ফ্রাই প্যানটায় দাও, দেখো হয়তো ভালো হতেও পারে। মানে কীরকম না, দেখতে ভালো না লাগলে খেতে কি ভালো লাগে বলেন? ওই মাছটা কীরকম যেন ভেঙে গেছে। তো যাই হোক, এখানে আমি এই যে সেই আটার ডোটা করে রেডি করে আমি নিচ্ছি, মানে অল্প করেই করছি। আর এখানে যে ফল টল কেটে আর কি রেডি করে নেওয়া আছে আগে থেকেই। আর মাছগুলো আমি কুটে কিছু যে সবগুলো মাছ কুটে ধুয়ে ঝাঁপিতে আর কি রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। এখানে এই তো সব মাছগুলো, এগুলো আমি ইফতারের পর আর কি ফ্রোজেন করে রাখবো, মানে প্যাকেট করে রাখি আর বক্সে রাখি, যেভাবে রেখে রাখবো। আর এই হচ্ছে সেই ফ্রাই প্যানটা। এই ফ্রাই প্যানে আমি বলেছি তুমি মাছটা এই ফ্রাই প্যানে দাও, দেখো হয়তো ভালো থাকতে পারে। তো যাই হোক, এইটাই আমি এই ফ্রাই প্যানে আর কি মাছটা দেওয়ার পর লুচিটা কিন্তু একটা মজার বিষয়, সেটা আমি শেয়ার করতে পারিনি। এক ভাবি মাটির চুলা ধরিয়েছে, আমি সেখানে গিয়েছি যে মাটির চুলায় তাড়াতাড়ি করে আমি লুচিটা ভেজে নিয়ে আসি। কারণ একদম সীমিত সময়, খুবই তাড়াতাড়ি সময়, যেহেতু আপনাদের মানে কি বলবো, আমার হাজব্যান্ডকে যেহেতু কাজে লাগিয়েছি, তার মানে বুঝতেই পারছেন একদম টোটালি সময় নেই। আজকে বাচ্চারাও হাতে হাতে কাজ করছে, মানে ওরা খাবারের মানে যে আয়োজনগুলো সেগুলো বিছানায় নিয়ে আর কি রেডি করছে। আমার হাজব্যান্ড মাছের এখানে বারবিকিউ করছে, আমি ওদিকে লুচি ভাজাতে গিয়েছি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে তারপরও বলে না অল্পের ভিতরে অনেক স্বাদ, কিংবা অল্পের ভিতরে অনেক ভালো। রিয়েলভাবে একদম দোকানের মতো রেস্টুরেন্টের মতোই যে বারবিকিউ হতে হবে কিংবা হবে, সেটা তো বিষয় না। বিষয় হচ্ছে খেলতে পারলেই হলো, স্বাদ হলেই হলো। তো আমাদের ওই যে বললাম মাছ খুবই ভালো লেগেছে, জাস্ট একটু ভেঙে গিয়েছে এই যা, এছাড়া আর কিছুই না। এছাড়া মানে সব কিছু মিলিয়েই ভালো, খেতেও স্বাদ লেগেছে, ভালো লেগেছে। আর এক পর্যায়ে কথা হচ্ছে, রোজা পড়ছে পরেটি এক এক দিন এক একটা আইটেমই খাওয়াটা বেটার, কারণ ভাজা পোড়া একই জিনিস রোজ রোজ বারে বারে ভালো লাগে না। কার ভালো লাগে জানি না, আমরা এইভাবেই খিচুড়ি কিংবা এরকম বিরিয়ানি তেহারি যে যা বলে আর কি সেটা। আর ওই যে বললাম আটার খামির করে রেখেছি, সেটাকে এই যে লুচি করে নিয়ে যাচ্ছি, মানে ওই ভাবির ওখানে নিয়ে যাব ভাজার জন্য। তো যাই হোক, এই তো আমি এখানে বেলে রেডি করছি যে একবারে এই ট্রেটাই করে নিয়ে যেয়ে তারপর তেলে ভেজে নিয়ে আসব। আর এই হচ্ছে ফ্রাই প্যানের বারবিকিউটা, দেখেছেন তেল কিভাবে ছিটছে, মানে নাজেহাল অবস্থা। তাড়াহুড়ার জিনিস কোনো সময় ভালো হয় না, এটা হচ্ছে বড় বিষয়। আর এই হচ্ছে বারবিকিউর অবস্থা, দেখতে আসলেও মানে মনে হচ্ছে যে পুড়ে যাচ্ছে কিংবা লেগে যাচ্ছে এরকম অবস্থা, কিন্তু না, খুবই ভালো লেগেছে। আর এই তো এইভাবে রেডি করে নিচ্ছে উনি। আর একটা বিষয় হচ্ছে, রান্না এমন একটা জিনিস, আপনি যেভাবেই করেন না কেন সেটা যদি স্বাদ হয়, সেটা নিয়ে হচ্ছে বড় বিষয়।
তো বারবিকিউ করা এক পর্যায়ে শেষ। বাচ্চা দুটোটা মাছই ভাজা হয়ে গিয়েছে দুটো ফ্রাই প্যানে। আর এখানে এই তো বাচ্চারা বললাম ছোট হাতে যতটুকু পেরেছে রেডি করে নিয়েছে। আর এখানে আহামরি কিছু না, অল্প বিস্তার হলেই হচ্ছে। আর এটা আলাদাভাবে একটু মানে মশলা আর কি করে নেওয়া হয়েছে। আর এই হচ্ছে আমাদের আজকের ইফতার, আর ছোটোখাটো একটা ইফতারের আয়োজন। আর এখানে রিভিউ দিচ্ছে বাচ্চারা রিভিউ দিচ্ছে। তো যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবই হচ্ছে আমার ভিডিও বানানোর উৎসাহ। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।